হাজারো মূর্তির ভিড়ে কোরআন কেন নির্দিষ্ট করে মাত্র একটি দেবতার নাম নিল? কে এই বাল? কেন তার নাম ইতিহাসের অন্ধকার থেকে আজও এতটা আলোচনায়? রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেন, তখন কাবার ভিতরেই ছিল ৩৬০টি মূর্তি। আরবে তখন লাত, উজ্জা কিংবা মানাতের মতো প্রভাবশালী দেবতারা পূজিত হতো। কিন্তু অবাক করা বিষয় হলো, কোরআনে যখন শিরকের কঠিন পরিণতির কথা বলা হলো, তখন চোখের সামনে পরিচিত মূর্তিদের নাম বাদ দিয়ে আল্লাহ বেছে নিলেন হাজার মাইল দূরের এবং হাজার বছর আগের এক অচেনা দেবতার নাম। কেন? কারণ বাল কোনো সাধারণ পাথরের মূর্তি ছিল না। এটি ছিল মানুষের রিজিক নিয়ে শয়তানের পাতা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ফাঁদ। একটুকু বৃষ্টির আশায়, একটু ভালো ফসলের লোভে এই মূর্তির সামনে মানুষের যে জঘন্য কাজ করত, তা শুনলে আজও যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। তারা নিজেদের ফুটফুটে সন্তানদের তুলে দিত দাউ দাউ করা সেই জ্বলন্ত আগুনের মুখে। পবিত্র কুরআনের সূরা আশ সাফফাতের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ সরাসরি প্রশ্ন করেছেন, তোমরা কি বালের আরাধনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? আজ আমরা জানবো সেই চাপা পড়া রহস্যময় ইতিহাস। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে প্রাচীন কানান বা শাম অঞ্চলের, যা বর্তমানে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন নামে পরিচিত, সেখানে মানুষের জীবন ছিল পুরোপুরি কৃষি নির্ভর। বৃষ্টি হলে ফসল হতো, না হলে নেমে আসতো দুর্ভিক্ষ। মানুষের এই অভাব আর ক্ষুধার দুর্বলতাকেই টার্গেট করলো ইবলিশ। সেখানে মানুষের মনে গেঁথে দিল যে মেঘের আড়ালে এক মহাশক্তি লুকিয়ে আছে, যে বৃষ্টি নিয়ন্ত্রণ করে। এভাবেই জন্ম নিল বাল। সেমটিক ভাষায় বাল মানে হলো মালিক বা প্রভু। তাকে বলা হতো মেঘের আরোহী। মূর্তিটির মাথায় ছিল ষাঁড়ের শিং, যা অসীম ক্ষমতার প্রতীক। কিন্তু এই পূজার ভয়ঙ্কর দিকটি সামনে আসতো যখন খরা দেখা দিত। তখন বালের পুরোহিতরা ঘোষণা দিত, দেবতারা রক্ত চায়, সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত। তখন সাধারণ মানুষ নিজেদের আদরের সন্তান, ভালোবাসার সন্তানকে জীবন্ত তুলে দিত এক বিশাল তামা বা ব্রাঞ্চের মূর্তির প্লেটের ভিতর জ্বলন্ত আগুনের কুণ্ডে। শিশুদের বুক ফাটা চিৎকার যাতে মা বাবা কানে না পৌঁছায়, সেজন্য চারপাশে বিকট শব্দে ড্রাম বা শিঙে বাজানো হতো। শয়তান এই পৈশাচিক কাজটিকে তাদের চোখে পবিত্র হিসেবে সাজিয়ে দেখেছিলেন। এই ব্যাধি একসময় ছড়িয়ে পড়ল বনি ইসরাইলের মাঝেও। রাজা আহাব ও তার নিষ্ঠুর স্ত্রী রানী ইজেবেলের আমলে পুরো ইসরায়েলে বালের শত শত মন্দির তৈরি হলো। আল্লাহর ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে আল্লাহর আদেশে এসে দাঁড়ালেন এক মহান নবী, হযরত ইলিয়াস আলাইহিসসালামকে। তিনি সোজা রাজপ্রাসাদে গিয়ে হুঙ্কার দিলেন, বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? কেন তোমরা এই পাথরকে ডাকো আর প্রকৃত মালিককে ভুলে যাও? রাজ পরিবার তাকে উপহাস করল। তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক চরম ঘোষণা দিল, আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টি তো দূরের কথা, শিশুরও পড়বে না, যতক্ষণ না আমার রব হুকুম দেয়। তোমাদের বাল সত্য হলে তাকে বৃষ্টি নামাতে বলো। এরপরে শুরু হলো প্রকৃতির তাণ্ডব। টানা ৩.৫ বছর এক ফোঁটা বৃষ্টির পানি পড়ল না। সবুজ শ্যামল ভূমি মরুভূমিতে পরিণত হলো। যে বালকে তারা বৃষ্টির মালিক ভাবত, সে এক বিন্দু পানিও দিয়ে কাউকে বাঁচাতে পারল না। রাজা আহাব মরিয়া হয়ে ইলিয়াস আল্লাহ সাল্লামকে খুঁজতে লাগলেন। অবশেষে আল্লাহর হুকুমে তিনি রাজার সামনে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বলা বাহুল্য যে বাল দেবতার মূল ভূমি ছিল নাকি মাউন্ট কার্মেল পাহাড়। তাই সবাইকে এই মাউন্ট কার্মেল পাহাড়ের চূড়ায় জড়ো করা হলো, ৪৫০ জন পুরোহিত এবং হাজার হাজার জনগণ। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, আজ চূড়ান্ত ফয়সালা হবে। আমরা ২টি ষাঁড় জবাই করে কাঠের উপর রাখবো, কিন্তু কেউ আগুন জ্বালাবো না। যে ঈশ্বর আসমান থেকে আগুন পাঠিয়ে এই কুরবানি কবুল করবেন, তিনিই ঈশ্বর। আমরা সবাই তারই ইবাদত করব। এটা বলে সে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। হাজার হাজার জনগণ এটিতে সায় দিল। তারাও বলল যে হ্যাঁ, যে ঈশ্বর আমাদের এটা কবুল করবে, আমরা তার ইবাদত করব। সারাদিন ৪৫০ জন বালের পুরোহিতরা চিৎকার করলো, নাচানাচি করলো, নিজেদের শরীরের রক্ত দিয়ে তারা চেষ্টা করলো তাদের দেবতাকে খুশি করে তাদের কুরবানি কবুল করানোর জন্য, কিন্তু কোনো সায় পেল না। অবশেষে সন্ধ্যা হয়ে গেল। এবার ইলিয়াস আলাইহিসসালামের পালা। তিনি তার কুরবানি কাঠের উপর রাখলো এবং অজস্র পানি দিয়ে তার গোশত এবং
তার কাঠগুলোকে ভিজিয়ে নিল যাতে পাথর পর্যন্ত ভিজে যায়, এবং তিনি এমনভাবে ভিজালেন প্রকাশ্যে যাতে সবাই মনে করে যে কোনো অলৌকিকভাবে বা কোনো কারচুপি করে তিনি আগুন ধরিয়েছেন, এটা যাতে না হয় এজন্য সে পুরোপুরি ভিজিয়ে দিল। এরপরে সে আল্লাহর কাছে দোয়া করলো, এবং দোয়া করার সাথে সাথে আসমান থেকে আসমানি আগুন এসে তার কুরবানিকে কবুল করে নিল, এবং মাংস সহ কাঠ সহ পাথর সব কিছু পুড়ে একাকার হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে ওখানে হাজার হাজার জনগণ আল্লাহর সেজদায় পড়ে গেল। এরপরে ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ের উপরে উঠে গেলেন এবং সেখানে গিয়ে বৃষ্টির জন্য ইবাদত করলেন। তার ইবাদতের কারণে সাথে সাথে বৃষ্টি নামলো। 3.5 বছরের খরা কাটিয়ে অঝোর ধারায় রহমতের বৃষ্টি নামলো, মিথ্যা অভিযুক্ত ধুলোয় মিশে গেল। সকলের মনে একটা প্রশ্ন থেকে যায়, ইতিহাসের এই গল্প কি শুধু পুরনো দিনের? একবার ভেবে দেখুন, আমাদের ভেতরেও কি কোনো বাল লুকিয়ে আছে? একটু বেশি উপার্জনের আশায় আমরা কি আমাদের সন্তানদের হারাম খাইয়ে তাদের আখিরাতকে আগুনের মুখে ঠেলে দিচ্ছি না? আমরা ভাবি এই প্রমোশন না হলে জীবন চলবে না, এই ব্যবসা না থাকলে আমি শেষ হয়ে যাব। আসলে কি ঠিক? একটু চিন্তা করে দেখুন। ভিডিও দেখে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস বক্সে শেয়ার করবেন। পরবর্তী ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।